মধুখালী নাকি বাণিজ্য মেলা হচ্ছে। বলো বড় এক রিকশাওয়ালা বললাম তুমি আমার মেলায় নিয়ে চলো। এ শালা মধুখালীর কথা কয়ে কয়না মারে নামাই দিয়ে গেল। আরে সাইনবোর্ডেই তো জায়গার নাম লেখা রয়েছে, বলদ নাকি আমি? এ লয়ের শিকারে লিখ হয়ে রেখা লিখা ধৈর্য সুম ধুম লিখা ধুম। এ কোনে আমার নামাই দিয়ে গেল? এ মধুখালী কোনে আর লিখা ধুম কোনে? এ সবাই মিলে আমার সাথে প্রতারণা করেছে। দূর মেলায় যাবো না। কত সুন্দর সুন্দর পাথর পড়ে রয়েছে তাই না? এই পাথরগুলো কেউ কাজে লাগাতে পারে না। বলো বড় এই পাথরগুলো যদি সালতা নগর কান্দার লোকজনের কাছে দিয়ে যায়, ওরা তো ভাঙে ভাঙে দুই পক্ষ পালে মারামারি করতে পারতো। কি করবো, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। এই এখন দেখুন আইসি ডিরেক্ট সহকারে এই প্রত্যেকটা ডিরেক্ট ভরে ভরে সালতা নগর কান্দায় পাঠাই দিবা। বলো বড় এই পাথর দিয়ে যদি দুই চারজনের মাথা ফাটে, আমি তো তখনই সাকসেস। আমি আবার খুব উপকারী লোক, আমার মানুষের উপকার না করতে পারলে ভালো লাগে না। অনেকদিন ধরে আমি একখান বিজনেসের প্ল্যান খুঁজতেছিলাম যে আমি কোনো কাম কাজ করবো না, শুধু বসে বসে খাবো। হ্যাঁ, এরকম যদি কোনো ভিক্ষুক দেখতে পান, উনতে বসে মনে করেন যে টাকা নিয়ে দৌড় দেবেন, আর এমন লোকের টাকা নিয়ে দৌড় দেবেন যাতে আপনার ধরতে না পারে। এটা আমি করে দেখালাম না, কারণ আশেপাশে প্রচুর লোকজন আছে আমার একদম পেদাবে। আমার ভিতরে যে কি পরিমাণ প্রতিভা আছে মাঝে মাঝে আমি নিজেই জানি না। ছোটবেলাতে আমার প্ল্যান ছিল যে আমি বড় হয়ে সাকিব আল হাসানের মতো একজন ফুটবলার হব, কিন্তু এখন ব্যাডের অভাবে আমি সেই ফুটবলারটা হতে পারিনি। যাকগে, ফুটবলার হতে পারিনি তো কি হয়েছে? আরে মাঠে কামলা দেওয়ার লোকের অভাব পড়ে যেত না আমি যদি ফুটবলার হইতাম। এখন মাঠে কামলা দিচ্ছি, উড়ে বাবা ইয়ে কি এগুলো কিসে? রাখালের বাসি না? ওই যে রাখাল বসে বসে বাসি বাজাইতো আর রাজার মেয়ে বাইরে চলে আসতো। ওলা এখন দিন ভরে বাসি বাজালেও আসে না, যখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই জায়গায় নক দেবেন সেই সময় বাইরে।